আরে দাঁড়াও দাঁড়াও, যখন আমার ভিডিওটা তোমাদের ইউটিউবের ফিডে এসেই গেছে শর্টসে, তাহলে দেখিয়ে যাও কি বানাচ্ছি। অ্যাকচুয়ালি বানানোর চেষ্টা করছিলাম আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এটা এখনকার টাইমে সোশ্যাল মিডিয়া এমন জিনিস যে সবাই এটা বানাচ্ছে, বাট আমি হয়তো বানাই না, মানে লেট যাই হোক। কারণ আমি সত্যি কথা বলতে কোনোদিনও বানাইনি। আর আমি এটা গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছিলাম। আর গুঁড়ো দুধের প্যাকেটের মধ্যে চিনিটাই মিশিয়ে নিয়েছিলাম, কারণ যখন আমি গুঁড়ো দুধ যখন জলে দেন সে অনেক সময় ওটার রয়ে যায়, তো চিনির সাথে মিক্স করে দিয়েছিলাম। আর সত্যি বলতে আমি জানি না যে আমি এখানে যে এটাই ভ্যানিলা ফ্লেভারের যে আমি কী বলো ওটাকে কাস্টার্ড পাউডারটা ইউজ করেছিলাম, ওটা কতটা দিতে জানি না, আমি তো আমার মতো মিক্স করে দিয়েছি। আর যতটা মনে হচ্ছে, আর কিছু গ্রেপস ছিল বাড়িতে, সেগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর একটা আমি লেসি দিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারে, কারণ আমি চেয়েছিলাম যে ম্যাঙ্গো ফ্লেভারটা ওর মধ্যে আসুক। আর ব্যাস, আমি তারপর ওটাকে একটুখানি মিক্স করে, আর আমি কিছু আমার কাছে আমি আইসক্রিম খেয়েছিলাম সে রেকনটা, এগুলো আমি রেখে দিয়েছিলাম কোনগুলো, যেগুলো আমার ম্যাঙ্গো সেভের মধ্যে ছিল। তো ওটার মধ্যেই আমি এগুলোকে ফ্রিজে দিয়েছিলাম রেখে এই জমানোর জন্য। আর আমি ওভারনাইট রেখেছিলাম এটাকে, সারা রাত ধরেই ছিল, সকালবেলা আমি বের করেছিলাম এটা। আর সত্যি বলতে খেতে তো ভালো হয়েছিলো, কিন্তু আমি জানি না যে আমার এক্সপেরিমেন্টটা ঠিক হয়েছে কি না। আমি এটা আবার ট্রাই করব। তোমরাও বলো যে আমার কোথায় কী ভুল হয়েছে, যদি কেউ আগে ঘরে বানিয়ে থাকো, তাহলে জানার নলেজ থাকে, তাহলে জানিও। কারণ আমার তো সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স একদমই নেই এটা বানানোর। আর এইটা সকালের কন্ডিশন, এটার একদম জমে গিয়েছিলো, ভালোই জমেছিলো। আমি খেয়েছিলাম, ভালো হয়েছিলো, বাবাকেও দিয়েছিলাম, মাকে দিয়েছিলাম, বোনও খেয়েছিলো, আর পাশের বাড়ির বাচ্চা ছেলেটাকেও দিয়েছিলাম। ওর রিভিউটা শোনো তোমরা। সত্যি ভালো আছে।